যে হঠাৎ করে আজকে নিজের পদবী নিজের ব্রাহ্মণ পরিচয়কে কেন সামনে রাখতে হচ্ছে। আর যদি ধরে নিই ব্যালেন্সের খেলা, তাহলে সে ব্যালেন্সের খেলাতেও কি শেষ পর্যন্ত সমানে সমানে 1-1 বা 2-2 গোল হলো না তো, সেখানেও তো এক পাল্লাকে একটুখানি বেশি মাইলেজ দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে বলবো একটু পরেই। কুম্ভ সংক্রান্ত একটা মন্তব্য করেছেন তিনি, কেন কি জন্য একটু পরে আসছি। আমি শুরু করবো সজল ঘোষকে দিয়ে। সজলবাবু, হঠাৎ করে এতদিন বাদে এই নিজের নাম, নিজের ব্রাহ্মণ পরিচয়, ব্রাহ্মণ পরিবার, তিনি বাবার কাছ থেকে চণ্ডীপাঠ শিখেছেন, তার বাবা মায়ের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার পারিবারিক পরিচয় এইটা তুলে ধরা, আর তার সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের জন্য চূড়ান্ত বার্তা, আমি তো বার্তাই বলবো। তিনি বলছেন হয়তো শুভেন্দু অধিকারী বা আপনাদেরকে লক্ষ্য করেই, যে যদি সংখ্যালঘু রাস্তায় নামে, তারা যদি আন্দোলন করে, আপনারা সামলাতে পারবেন। এটা তো একটা ইঙ্গিত, আমি তো বলবো প্রচ্ছন্ন হুমকি, যে পরে মুসলিমরাও পথে নামবে, তখন আপনারা বুঝে নেন, তখন যা হবে হবে, যা দেখা যাবে বুঝে নাও, আমি আগে থেকে দায় ঝেড়ে রাখলাম। কিসের ইঙ্গিত এটা? আমি স্বর্ণালী, আমি আগে না প্রথম থেকে আমি বুঝতে পারছি না, আমি ছিলাম না কলকাতায়, তো আমি বুঝতে পারছি না পদবীর কথা বলেছেন, মানে কি ওনার কোনো নতুন পদবী উনি সামনে এনেছেন? উনি বলছেন যে যারা এগুলো বলে যে আমি বুঝে বাধা দিচ্ছি হ্যান ত্যান, তারা তাদের জেনে রাখা দরকার যে আমিও ব্যানার্জিটা আরেকবার বলেছেন। পরিবারের মেয়ে। দেখুন, গত কয়েকদিন আগে উনি ওনার একটা নতুন জন্মদিন সামনে এনেছেন। হ্যাঁ, সেখান থেকেই গন্ডগোলের শুরু। যে জন্মদিন উনি বললেন যে এটা আমার জন্মদিন নয়, আমার জন্মদিন আরেকটা অন্য কিছু। তারপর ওই অনেকটা যীশুখ্রিস্ট স্টাইলে বললেন যে আমি জন্মানোর পরেই বৃষ্টি থেমে গেল। যেমন যীশুখ্রিস্ট বলেছিলেন না যে তাদেরকে তারারা রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল সাধুদের, তো সেই রকম আর কি। আমি সেটা বলতে পারবো না। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই যে উনি বললেন ওনার বাবার কাছে উনি চণ্ডীপাঠ শিখেছেন, তো আমরা তো চণ্ডীপাঠ শিখিনি। যদি আরেকবার একটুখানি ওনার বাবার শেখানো চণ্ডীপাঠটা যদি উনি আরেকবার আপনারা চালান, তাহলে চণ্ডীপাঠটা একবার আমরা শুনতে পারি আর কি, যে চণ্ডীর পিণ্ডি উনি যে কীভাবে সুন্দরভাবে চটকে দিয়েছেন, সেইটা একবার আমরা এখানে দেখতে পেতাম। আপনারা দেখাচ্ছিলেন না সরস্বতী পুজো, উনি বললেন সব স্কুলে হয়েছে, তাহলে হরিণঘাটা স্কুলে কি হলো? হরিণঘাটা স্কুলে যে ছেলেটি বলছিল, ওখানকার বুথ সভাপতি বা ওখানকার কিছু নেতা, অঞ্চল সভাপতি, তিনি বলছেন 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবো। আচ্ছা, যদি কিছুই হয়নি ওই যোগেশচন্দ্র কলেজে, আমার প্রশ্ন হচ্ছে তাহলে যোগেশচন্দ্র কলেজে মালা রায়, দেবাশিস কুমার, ব্রাত্য বসু এদেরকে যেতে হলো কেন? পুজোর সকাল সকাল কোনো ব্রাত্য মানুষকে যেতে হয় কেন? এটা মানুষ তো জানতে চাইবে। কিছুই যদি কিছু হয়নি, তো ব্রাত্যবাবুকে যেতে হলো কেন? সবচেয়ে দুর্ভাগ্যের কথাটা আমি আপনাদের বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সাব্বির আলীকে কোর্টে তার হয়ে উকিল দিয়েছিল এই রাজ্য সরকার, কারণ তার নাম সাব্বির আলী, সজল হলে নিশ্চয়ই দিত না। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনারা বললেন যে পুজো হতে দেয় না বলে বাঙালিকে, সনাতনকে ছোট করেছে, আমি প্রশ্ন করি, এখানে আমার পাশে আজিজুলদা বসে আছেন। আজিজুলদা, বলুন তো, আপনাদের এটা যে কোনো ধর্মের ভালো খারাপ আলোচনা, ওগুলো অন্য বিষয়, আপনারা পুরুষ মহিলা আপনার বাড়িতে আপনারা একসাথে নামাজ পড়তে পারেন কি পারেন না, আমি জানতে চাই। কাজীদা বসে আছেন, তারা বলবেন যে আমরা কি এখানকার বিধানে একসাথে বোধহয় নামাজ পড়ার কোনো আইন নেই। আমি যতদূর জানি, আমার ভুল হলে আপনারা শুধরে দেবেন। কিন্তু উনি ওখানে শুধু মুখ্যমন্ত্রী বলে উনি ওখানে ঢুকে পড়েন এবং কারোর কিছু বলার থাকে না, সবাই চুপ করে সহ্য করে। আচ্ছা, আপনারা বলুন তো, আমরাও বহুবার ইফতারে গেছি কি ইফতারে খেয়েছি, কিন্তু আমরা তো কখনো কেউ হিজাব পরিনি, কেউ মাথায় ফেস টুপি পরিনি, কেউ আমরা মুসলমান সাজার জন্য পায়জামাটা উঁচু করে পরিনি। কেন পরবো? আমি গেছি সেখানে তার ধর্মীয় রীতি, যেটা মাথায় কাপড় দিতে হয়, আমি একটা রুমাল চাপা দিয়েছি। আমি সেখানে বসেছি, তাদের নামাজ হয়েছে, তারপর বসে খেয়েছি। কিন্তু এই সারাদিন খেয়ে দেয়ে তারপর যদি আমি নামাজের সময় আমি যদি তাদের সঙ্গে ইফতার করি, সেটা কিন্তু তাদেরকেই অসম্মান করা। আর লাস্ট যেটা করলেন, সেটা প্র্যাকটিক্যালি হিন্দুদের থ্রেট করলেন। ঠিক যেভাবে ওই কি নাম আছে আপনার হায়দ্রাবাদে, আসাদুদ্দিন ওয়েসি, ওনার ভাষায় যে পুলিশ যদি 15 মিনিট না থাকে, আমরা 25% হয়ে 75%কে বুঝে নেব, ঠিক তার মতন ভাষাতেই প্রায় বললেন।
কথা না, হচ্ছে একদম, তাহলে? সেই হুমায়ুন কবির। ওরা 30, আমরা 70 কেটে ভাসিয়ে দেওয়ার ভাষিয়ে দেবো। শুধু ভাসিয়ে দেওয়া শব্দটা বলেননি, তিনি বলেছেন অত্যন্ত পরিষ্কারভাবে, যদি সংখ্যালঘুরা রাস্তায় নামে তাহলে আপনারা পারবেন তো? তার মানেটা কি? তার মানেটা কি? এটা যখনই শুনবেন আপনার আত্মসম্মানে লাগবে এবং ঠিক আরেকটা দলকে প্ররোচিত করা হবে যে সরকার আমাদের পাশে দেখো কেমন করে আছে। আসলে উনি যাই করুন, উনি যখন বুঝছেন যে হিন্দুরাও ওনার বিরুদ্ধে একত্রিত হচ্ছে, দেখুন আমি বিশ্বাস করুন আমি ভারতীয় জনতা পার্টির আদর্শে আছি, কিন্তু হিন্দু মুসলমানের নিরিখে আমি ভোট চাই না, কিন্তু লোহা লোহে কো কাটতা হয় এটা যখন আমি দেখতে পাই তখন আমার কাছে এই কনসলিডেশন ছাড়া আর কোনো জায়গাও থাকে না। এবং এটার সৃষ্টি, শেষ করি, এটার সৃষ্টি উনিই করেছিলেন। এই যে বাংলা ভাগের কথা বলি না, ইংরেজের পর যদি বাংলা ভাগ কেউ করে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সেদিন আড়াআড়ি ভাগ হয়ে গেছিল যেদিন মোয়াজ্জেম, যেদিন মৌলানা, তাদেরকে ভাতা দেবার কথা বলা হয়েছিল। তাদের ছেলেদের চাকরি দিলে আমরা দুঃখিত হতাম না, তাদের শিক্ষিত বেকার ছেলেটাকে যদি চাকরি দিত আমরা দুঃখিত হতাম না। পরে ব্যালেন্স করার জন্য আবার হিন্দুদের পুরোহিতদেরও ভাতা দেবার কথা বলেছিলেন। আমি 10টা পুরোহিত এখন অব্দি দেখতে পারিনি কোথাও যারা এই ভাতাটা পায়। কেউ আজ অব্দি এসে বলতে পারেনি যে এখন মমতা ব্যানার্জি, এটা ব্যানার্জি তো, আমি বলছি মমতা তো ব্যানার্জি, এখন এই ভাতাটা উনি নিয়ে নেন কিনা আমি জানি না, ওনার পরিবারের লোকেরা এই ভাতাটা নেয়। একটা কথা আমরা উস্কানি থেকে শুরু করেছিলাম, দেখুন কি পর্যায়ে এই উস্কানি দেওয়া হয়েছে আজকে। কারা পথে নামবে, কাদের ক্ষতি হচ্ছে, কাদের খুন হতে হচ্ছে, কাদের বাড়িঘর জ্বালানো হচ্ছে। আমি প্রশ্ন করছি সোজাসুজি যে এই ঘটনাগুলো কটা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পরে কখনো জানেন বলেন, তাহলে আমরা আরো সমৃদ্ধভাবে এই শোটা পরিচালনা করতে পারবো, আরো এই শোতে আরো প্রত্যেকের বক্তব্য শুনবো। আমি বাকিদের কাছে আসার আগে শোনাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে, এই হুমকি দিতে দিতে তিনি বলছেন যে সংখ্যালঘুরা এই রাজ্যে কি অবস্থায় রয়েছে, তারা কেন রাস্তায় নামতে পারেন, কোন পরিস্থিতিতে তারা রাস্তায় নামতে পারেন। খুব মন দিয়ে শুনুন আর একবার। আমি মুসলিম লীগ, বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? রিসেন্ট সেন্সাস হয়নি, প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। আমি যদি বলি আমার 5টা আঙুলে হিন্দু, বৌদ্ধ শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, সেটা অন্যায়? এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।